মাধ্যমিকের থেকে হায়ার সেকেন্ডারি সহজ কেন? আচ্ছা, সত্যি কি সহজ? এটা কি এই কথাটা বললাম কেন? প্রথম কথা, যারা পুরনো ছাত্রছাত্রী আমার এই ক্লাসটাকে ফলো করো, তারা সকলেই জানো যে এই কথাটা আমি কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রেও বলতাম, যে ক্লাস 1 থেকে 9 পর্যন্ত তোমরা যে সমস্ত ক্লাসগুলোতে পড়ে এসেছো তার তুলনায় মাধ্যমিক সহজ। সে ব্যাপারে তো আমি ক্লাসে জানিয়েছি তোমাদেরকে কেন সহজ, আর তোমরা সম্যক জানো যে আদপে সেটা করা যায়, সেটা পারা যায় এবং সত্যিই সহজ লাগে। আচ্ছা, তাহলে এবার হায়ার সেকেন্ডারি মাধ্যমিকের তুলনায় আরো সহজ কেন? তা তো কারণ থাকবে। প্রথম কথা হচ্ছে, এই ক্লাসটা শুরু করবার আগে বলি যে কোনো কঠিন কাজকে সহজ করে চিন্তা করতে পারলে তবেই তো আমি সামনের দিকটাতে এগোতে পারবো। এবং মানুষের জীবনের ধর্মটাই তো সেটা, মানুষ তো চিরকাল সেটাই করেছে এবং তার জন্যেই প্রযুক্তি এসেছে মানুষের জীবনে। নানান রকম কৌশল মানুষ বারবার যুগে যুগে আবিষ্কার করে চলেছে, এই কঠিন জিনিসকে কিভাবে সহজ করে আমি এগিয়ে যেতে পারবো। তাহলে সহজ কাজকে কঠিন করে ভাবা, নানান রকম ভাবে কঠিন করে ভেবে তাতে আতঙ্কগ্রস্ত হয়ে যাওয়া, এটা কি বুদ্ধিমানের কাজ? নাকি যেটা কঠিন সেটাকে কোন কোন জায়গাতে সেটা সহজ সেটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে তো কাজটাই সহজ হয়ে যায়। কিন্তু এখানে আমি এটা বলবো এই ক্লাসে যে আদপেই যদি চিন্তা করা যায় তাহলে মাধ্যমিকের তুলনায় হায়ার সেকেন্ডারি সহজ। কারণ এক, ক্লাসটা শুরুই করি তার আগে একটু বলি, যারা নতুন ছাত্রছাত্রী এই ক্লাসটা দেখছো তারা ক্লাসটাকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করো। কারণ আমার এই চ্যানেলটা করার উদ্দেশ্যই ছিল যে সমস্ত ছাত্রছাত্রী কোনো পড়া দেখানো নেই তাদের যদি একটু কাজে লাগে। আর তোমরা কমেন্টে জানিও তোমাদের মতামত, আমি সেগুলোকে গুরুত্ব দিয়ে আমি আবার ক্লাস নিই সেটার উপরে। এর সঙ্গে একটু ছোট্ট করে বলে রাখি যে আমার পিছনের ক্লাসগুলো তোমরা দেখো, অসংখ্য পরীক্ষার ব্যাপারে, পরীক্ষা প্রস্তুতির ব্যাপারে, পড়ার ওপরে বিভিন্ন রকম এই যে কৌশল স্ট্র্যাটেজি, তার উপরে প্রচুর ক্লাস আছে। আর আছে ইংলিশ গ্রামার, ইংলিশের উপরে বিভিন্ন রকম ক্লাসের পরপর ক্লাস নেওয়া আছে, সেগুলো তোমরা লার্ন ইংলিশ প্লেলিস্টে সেগুলো দেখতে পাবে। ঠিক আছে, এর সঙ্গে আর বেশি কথা বাড়াচ্ছি না। এবার আসল কথাটা ব্যাখ্যায় আসি, আসল ক্লাসটা আমি কেন তোমাদের জন্য নিয়ে আসলাম, আমার মনে হলো এই কথাটা তোমাদের জানানো দরকার। আচ্ছা ভাবো, মাধ্যমিক পর্যন্ত তোমরা কটা সাবজেক্টে পরীক্ষা দিয়েছো? 7টা। যদি অ্যাভারেজ সবাই যে সাবজেক্টগুলো নিয়ে পড়ে সেগুলোকেই যদি আমরা ধরি তাহলে তোমায় কি পড়তে হয়েছে? বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, এগুলো পড়তে হয়েছে তোমার। একটা সময় গিয়ে কেউ কেউ এই পরীক্ষাটা যেই মাধ্যমিকের হয়ে গেছে, দেখো তো আমার এই কথাগুলোর সঙ্গে মেলে কিনা তোমাদের কথা। কেউ ভেবেছ বাবা পরীক্ষাটা মিটেছে, ইতিহাস বইটাকে এবার রাখা, ইতিহাস বইটা রাখা থাক, বাবা বেঁচেছি। আবার কেউ কেউ ভেবেছ ওরে বাপ রে বাপ, এইবার অঙ্কর থেকে মুক্তি পেয়েছি, অঙ্ক বইয়ের থেকে এবার মুক্তি। আবার কেউ কেউ ভেবেছ যাক ভৌত বিজ্ঞান আমাকে আর পড়তে হবে। তেমনি উল্টো দিকে আবার এটাও ভেবেছে কেউ কেউ যে যাক ইতিহাস, ভূগোল, এই সমস্ত জিনিসগুলো আমাকে আর পড়তে হচ্ছে না, একদম আলাদাভাবে আমার মনের মতো সাবজেক্ট নিয়ে আমি এবারে। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে গেল? এখানে যে মাধ্যমিকে তোমরা যে সাবজেক্টগুলো ভালোবাসতে, এখানে আসলো কি ভালোবাসার সাবজেক্ট। ঠিক আছে, প্রিয় সাবজেক্ট, এটা তুমি বেছে নিতে পারলে। ঠিক আছে, এই প্রিয় সাবজেক্টকে তুমি বেছে নিতে পারলে। এটাকে যদি আবল তাবল কথা মনে হয়, এটাকে যদি ভুল কথা মনে হয়, তাহলে তোমাদের মধ্যে কেউ একজন বলো যে মাধ্যমিকে তুমি কি তোমার কোনো মনের মতো সাবজেক্ট বেছে নিতে পারতে? না, পারতে না। তাহলে ওই সাবজেক্টগুলো তোমার ভালো লাগুক
আর না লাগুক, সেটা তোমাকে পড়তেই হতো। ঠিক আছে? এবং শুধু পড়তে হতো তাই না, তোমার ধরো আমি একটা আন্দাজ বলছি যে তোমার জীবন বিজ্ঞানটা ভালো লাগে না, কিন্তু তোমাকে যদি টোটাল মার্কসে খুব ভালো রেজাল্ট করতে হয় তাহলে তোমাকে জীবন বিজ্ঞানে অনেকটা নাম্বার পেতেই হবে। তাহলে যদি ইতিহাসটা ভালো না লাগে তৎসত্ত্বেও তোমাকে টোটাল মার্কস খুব ভালো পেতে গেলে তাহলে ইতিহাসেও 90+, 80+ এই সমস্ত নিয়ে অ্যাটলিস্ট মানে একটা দুর্দান্ত নাম্বার পেতে হবে, এবং তার জন্য তোমাকে লড়াই করতে হচ্ছে। সেখানে লড়াই মানুষ কিসের সঙ্গে করে? লড়াই তো মানুষ শত্রুর সঙ্গে করে, হ্যাঁ, বিপক্ষের সাথে করে। ভালো লাগা জিনিসের সঙ্গে কি মানুষ লড়াই করে? ভালো লাগা জিনিসকে তো মানুষ কাছে এনে সেটাকে কি বলবো, সেটাকে নিয়ে চর্চা করে, সেই বইটাকে নিয়ে বা সেই নির্দিষ্ট কাজটাকে নিয়ে, যে কাজটাকে সে ভালোবাসছে তার সাথে সে লড়াই করতে যাবে কেন? ঠিক আছে? তাহলে এইচএসে কিন্তু তুমি সেই সুযোগ পাচ্ছ, একটা বড় সুযোগ পাচ্ছ। সেই সুযোগটা তোমার সামনে কি খুলে দিচ্ছে? একটা দিগন্ত খুলে দিচ্ছে। এই সুযোগটা, এই সুযোগ কথাটা একটা বড় জিনিস, এবং এই সুযোগ তোমাকে কেউ তোমার মাথার উপর চাপিয়ে দিচ্ছে না। তুমি যখন তোমার পরীক্ষা হয়ে যাচ্ছে, আমি তার উপর ক্লাস নিয়েছি কিভাবে সাবজেক্ট বেছে নিতে হয়, তুমি নিজে হাতে বেছে নিচ্ছ তোমার যেগুলো ভালো লাগে। আর ওইখানে সাবজেক্ট বাছার যে ক্লাসটা নিয়েছি সেটা অবশ্যই তোমরা দেখো। সেখানে কি বলেছি যে তোমার যেটা ভালো লাগছে এবং তোমার যেটায় দক্ষতা আছে সেই দুটোকে ভিত্তি করে তুমি আগামী দিনে সাবজেক্ট পাচ্ছ। তাহলে এবার তার সঙ্গে একটা কথা বলি, অনেক সময় সেই সুযোগ হয় না। আমি আমার এই চ্যানেলে এই ক্লাসে তোমাদেরকে এটাও দিয়েছি, সমস্ত রকমের বই পিডিএফ করে দিয়ে দিয়েছি আগের ক্লাসে এইচএস এর, যাতে সেই বইকে ডাউনলোড করে নিয়ে তুমি দেখতে পাও। হয়তো তুমি মনে মনে প্ল্যান করেছো না ঠিক আছে আমি কেমিস্ট্রিটা রাখবো, কিন্তু এবার বইটাকে খুলে হয়তো কোনো একজন ছাত্র বা ছাত্রী তুমি দেখতে পাচ্ছ যে না, এই কিছু পাতা উল্টানোর পরে না কেমিস্ট্রি ঠিক আমার জন্য ঠিক সুইটেবল নয়। তখন কিন্তু তুমি সিদ্ধান্ত নিতে পারছো। কমার্সের কোনো সাবজেক্ট তুমি ভাবছো যে না ওটা আমার ঠিক হচ্ছে না, ঠিক কিছু দূর যাওয়ার পরে আমি ঠিক বুঝতে পারছি না। এই টোটাল জিনিসটার মধ্যে থেকে তুমি বেছে নিতে পারছো যে না ঠিক আছে আমার তাহলে কেমিস্ট্রিটাই হবে, ওটা নয়। আমার কমার্সের এটা হবে, বা আর্টসের আমার পলিটিক্যাল সায়েন্সটা নিলেই ঠিক হবে, ওটা নয়। এই কোনটা হ্যাঁ কোনটা না তোমরা কিন্তু ওই বইগুলো পিডিএফ থেকে বেছে নিতে পারছো। এই চ্যানেলেই সেটা দিয়েছি তোমাদেরকে, তোমাদের সুবিধার জন্য। এখন ব্যাপার হচ্ছে এই যে সুযোগটার কথা বলছিলাম, এই সুযোগটা তাহলে কিসের সুযোগ? তোমার ভালো লাগে যে সাবজেক্ট সেটাকে নিয়ে তুমি এগোতে পারছো, এবং তারও আগে তুমি একটা জায়গা বলে প্রিভিউ, তুমি তার একটা প্রিভিউ করে নিচ্ছ যে তুমি পারবে কিনা। মাধ্যমিকে এসব সুযোগ ছিল না। এবার আসি আরেকটা কথা, যে তুমি এখন মানে এই যে একটু একটু করে বড় হতে হতে উঠেছো না, বলে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা প্রথম মাধ্যমিক, ভালো কথা, তুমি তো সেটা দিয়ে ফেলেছো। আর যত তুমি বড় হয়েছো তোমার যেমন শরীর এবং মন দুটোই তোমার বিকশিত হয়েছে এবং তোমার ম্যাচিউরিটি বেড়েছে। তুমি ওভারঅল তুমি কি হয়েছো? তুমি বড় হয়েছো। বড় হওয়া, ঠিক আছে, এই বড় হওয়া কিসে? মানসিক ভাবেও তো বড় হয়েছো তুমি। এই মানসিক দিক থেকেও তুমি বড় হয়েছো। আর এই মানসিক দিক থেকে বড় হওয়ার ব্যাপারটা কি হয়, যে সে আজকে তুমি এই মাধ্যমিক পরীক্ষা নিয়ে এত ভয় পেতে, এই পরীক্ষা কি করে দেবো, ওই পরীক্ষা কি করে দেবো, এবার যেই তুমি 11-এ উঠে যাচ্ছ, 12-এ উঠে যাচ্ছ, এবার পাশে একদিন মাধ্যমিকের বইটা খুলে দেখো তো মনে হবে যেন ছেলে খেলা লাগছে। তখন মনে হবে এ তো আমি এক্ষুনি পাবো। ঠিক আছে? কাজেই এই ভয় নামক জিনিসটা আমরা আগে থেকে পেয়ে বসি। আর
যেটাকে তুমি ভালোবাসছো সেটাকে নিয়ে যখন তুমি পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাচ্ছ, তখন আর একটা জিনিস, মাধ্যমিকে ওই সাবজেক্টের বেশ কিছু চেনা জিনিসই তো তুমি হায়ার সেকেন্ডারিতে নিয়ে পড়ছো। যদি আমি কমার্সের সাবজেক্ট বলি, তার মানে তুমি অঙ্কটার ব্যাপারে পারদর্শিতা তোমার আছে। সেই সমস্ত জিনিসগুলোকে, চেনা জিনিসগুলো নিয়েই তো তুমি সামনের দিকে এগোচ্ছ। আর সায়েন্সে মানে এটা বলতে চাইছি যে জিনিসগুলোকে যেন ভুলে যেও না, নিচু ক্লাসের জিনিস বলে যেন সেটাকে অবহেলা করো না, ঠিক আছে? যেমন এই তো ভৌত বিজ্ঞানের বিভিন্ন ফর্মুলা, ধরো লাইট মাধ্যমিকেও আছে, এইচএসেও আছে। জীবন বিজ্ঞানে আমি এর আগেও একটা ক্লাসে এই কথাটা বলেছি যে এই ধরনের জিনিসগুলোকে নিয়েই কিন্তু তোমরা এগোচ্ছ সামনে। তাহলে ওই জিনিসগুলো সম্পর্কে তোমার ভালো ধারণা আছে, তাই তুমি তো এইচএসএ সেই সাবজেক্টটাকে চুজ করছো এবং গিয়ে দেখছো যে একই ধরনের জিনিস কিন্তু একটু বড়, ঠিক আছে? তাহলে যে মাধ্যমিকে ওই সাবজেক্টটা ভালো পারতো সে তো এইচএসও সেই জিনিসটা ভালো পারবে, এবং তার থেকে বড় কথা হচ্ছে তার অনেকটাই সে মাধ্যমিকে তো তৈরি করেছে, অনেক পরিচিত সে। আর কি জেনেছে বিভিন্ন ধরনের, এই যে মাধ্যমিকটাকে তুমি ফেস করে নিয়েছো, তাহলে একটা বড় পরীক্ষার কি এনভায়রনমেন্ট হয়, বড় পরীক্ষা দিতে গেলে কি কি লাগে, কি কি ধরনের কৌশল লাগে, কি কি বাধা আসে, এসব কিন্তু তোমার ফেস করা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কি হলো, এই বড় পরীক্ষার বড় মঞ্চ, ঠিক আছে? এই বড় মঞ্চ বলো বা বড় স্টেজ, এই জায়গাটা বড় কিছুতে তোমার ফেস করা, বড় পরীক্ষা, ঠিক আছে? এইটা দিলে ভালো হবে, বড় পরীক্ষাকে ফেস করা, এটা তোমার হয়ে গেছে, ভয় কেটে গেছে তোমার মধ্যে থেকে, তুমি আর ছোট নেই, এইটা তুমি ভাবতে শিখে গেছো, ঠিক আছে? আর একটা জায়গায় যেটা বলতে চাইছি তোমাদেরকে বারবার করে, পিছনের জায়গাকে কখনো অবহেলা করলে হবে না। ওইখানে যে সুঅভ্যাসগুলোকে তুমি রেখেছো সেটাকে যদি তুমি ক্যারি করে নিয়ে যাও তবে কিন্তু সহজ। তুমি পরিশ্রম করা ছেড়ে দিলে, তুমি আড্ডা দেওয়া বাড়িয়ে দিলে, ঠিক আছে? তুমি যে অভ্যাসগুলো ত্যাগ করেছো, তুমি সময় নষ্ট করা, পড়ার দিকে সময় না দেওয়া, ঠিক আছে, এইগুলোকে তুমি বাড়িয়ে দিলে। আর উল্টো দিকে যেগুলো তুমি অনেকভাবে তুমি কাটিয়ে উঠেছিলে, এই ধরো গেমের পিছনে প্রচুর সময় নষ্ট করা, ঠিক আছে, আরো আরো বিভিন্ন কারণে, আর যাই হোক না কেন আমি বইটার পিছনে সময় দিচ্ছি না, তাহলে তুমি সাবজেক্ট চুজ করছো কেন? প্রথম কথা, যেগুলো ভালো লাগছে তুমি তো সেগুলোই চুজ করছো না। আমি বড় হয়ে গেছি, এখন এই 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 কাজগুলো আমি করতে হবে, এখনো পড়া একটু পরে হচ্ছে, এ যদি করো তাহলে কিন্তু এই থিওরি খাটবে না, না এই থিওরি খাটবে না। তাও পড়ার জায়গাটা পড়ার মতো রাখলে তবে তোমার এইটা সহজ, বিকজ এই সাবজেক্টগুলো তুমি তোমার মনের দিক থেকে চুজ করেছো, তুমি পারো, তোমার দক্ষতা আছে, সেটাকে নিয়ে তুমি ভেবেছো, তাই তুমি নিয়েছো, এবং তুমি পড়েও দেখেছো হ্যাঁ তুমি পারবে। এরপরে আসছি আর একটা জিনিস, হায়ার সেকেন্ডারিতে এই ধরো এই যে তুমি এই যে ইউটিউবটা দেখছো, এই যে গুগল দেখছো, এতে এত বেশি অ্যাপ, কি বললাম, হায়ার সেকেন্ডারি বিভিন্ন সাবজেক্টে এত বেশি অ্যাপ আছে, অ্যাপ আর হচ্ছে এই ধরো গুগলে এত বেশি তোমার হচ্ছে বিভিন্ন রকমের রিসোর্স আছে, ওভারঅল আমি যদি বলি ইন্টারনেটে এত বেশি তোমার রিসোর্স আছে হায়ার সেকেন্ডারি সাবজেক্টগুলোতে, সায়েন্স সাবজেক্টে তো বটেই বটে, ঠিক আছে? একটা সাবজেক্ট পার্টিকুলার একটা সাবজেক্টকে পড়তে গেলে অসংখ্য চ্যানেল আছে, অসংখ্য মাস্টার মশাইরা, তার মানে কি অসংখ্য চ্যানেল মানে অসংখ্য মানুষ, অসংখ্য পণ্ডিত মানুষ সেগুলো তোমাদের দেখাচ্ছেন, আর অসংখ্য রিসোর্স, ফ্রি রিসোর্স ডাউনলোডের প্রচুর পেয়ে যাচ্ছ,
যেটা মাধ্যমিকে অতটা নয়। কারণ কি, হায়ার সেকেন্ডারি যে সাবজেক্টগুলো আছে সেটা সারা ভারতবর্ষ ব্যাপী মোটামুটি ওই ধরো, তুমি ধরো ফিজিক্স পড়ছো, আরে ফিজিক্স তো সারা ভারতবর্ষের সব মানুষই একই রকম ভাবে পড়ছে, তাই না? এটা মোটামুটি আস্তে আস্তে কি হয়, জিনিসটা একটা সাধারণ স্তরে চলে আসে। হ্যাঁ, যেখানে মাধ্যমিকে পার্টিকুলার অমুক অমুক ধরনের প্রশ্ন, হায়ার সেকেন্ডারিতেও তোমাকে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, কিন্তু তার জন্য তোমার উপকরণও প্রচুর পাচ্ছ, প্রচুর স্লাইড আছে, প্রচুর তোমার অ্যাপ আছে, প্রচুর পিডিএফ আছে ফ্রি ডাউনলোডের, প্রচুর ধরনের কোশ্চেন প্র্যাকটিসের অ্যাপ আছে, মক টেস্টের অ্যাপ আছে, যা দিয়ে তুমি কেমন ভাবে প্রস্তুতি নিচ্ছ নিজেকে প্রতিটি মুহূর্তে ছানবিন করে দেখতে পারো। সব শেষে একটা কথা, যে এইটা তো তোমাকে চাইতে হবে আগে, যে আমি সেটা চাই। তাহলে কি হলো, এই সবকটা কথাই হচ্ছে তোমার মানে ফালতু কথা। এই যতক্ষণ যা কথাগুলো বললাম, ইয়েস আমি বলছি এগুলো সব ফালতু কথা। কোথায় মাধ্যমিকের থেকে এইচএস সহজ, চরম কঠিন ব্যাপার। খুশি? তাহলে খুশি তো? হ্যাঁ। কোথায় কঠিন? পরীক্ষার আগে 3 মাস আছে, পড়া স্টার্ট করলে কঠিন না, চরমতম কঠিন বিষয়, ভীষণ কঠিন। আর যদি কেউ রেগুলারিটি রেখে সেটাকে ভালোবেসে অনুশীলন করে, তাহলে আমার প্রথম কথাটা ঠিক ঠিক এবং ঠিক। এবার তোমার ব্যাপার সেটা, যে আমার এই যে ক্লাসটার মধ্যে কোন কথাটা তোমার জন্য ঠিক। ঠিক আছে, আমি তোমাদেরকে সহজ রাস্তা একটা দেখানোর চেষ্টা করি। আশার মানে যেটাতে আশা আছে, সেই আশার জায়গাটাকে আমি আলো ফেলবার চেষ্টা করছি। আর যদি তুমি ভাবো এটা খারাপ, ওই কঠিন, প্রচুর টাফ কোশ্চেন আসে, প্রচুর অমুক তমুক ইত্যাদি, তার কোনো শেষ নেই দুনিয়াতে, তাহলে তুমি একটা সাইকেল চালানো সেটাও কঠিন, প্রচন্ড কঠিন। আরে সাইকেল চালাতে গেলে পড়ে যেতে পারে, মাথা ফাটতে পারে, হাত ভেঙে যেতে পারে, ছড়ে যেতে পারে, কেটে যেতে পারে, তাহলে সাইকেল চালানোটাই তো প্রচুর কঠিন। চালিও না সাইকেল, তাহলে কোনো কাজই করা যাবে না। রান্না করাও খুব কঠিন কাজ, সামনে আগুন, গরম জল, ওরে বাপরে বাপ, সেটাও কঠিন। তাহলে কঠিন না, ওইটাকে সহজ কি করে হয় সেটা ভাবাটা দরকার। আর একটা কথা, এই ক্লাসে যে কথাগুলো নিয়ে আমি আলোচনা করছি তার পিছনে নিজে ভাবো যে কোনো যুক্তি খুঁজে পাচ্ছ কিনা, তোমার মনের মধ্যে থেকে কোনো যুক্তি এতে আছে কিনা, আর যদি হয় সে যুক্তিটা কোনটা সেটা প্রয়োজনে খাতায় লেখো। আর যেই তুমি নিজের কাছে প্রশ্ন করবে তবেই তোমার কাছে সেটা পরিষ্কার হবে। প্রয়োজনে আমাকে কন্ট্রাডিক্ট করো, প্রয়োজনে আমার কথাগুলোকে নিয়ে বিরোধিতা করো, বিরোধিতা করেও যদি কোনো রাস্তা খুঁজে পাও এর থেকে সহজ, আমি ধরে নিলাম, মাথা নিচু করে আমি ধরে নিলাম যে আমার কথাটাই যে শেষ সহজ উপায় তা না। কি বললাম? এটাই শেষ সহজ উপায় নয়, এটাই শেষ নয়, এর থেকেও সহজ উপায় আরো কিছু থাকতে পারে যেটা তোমার মাথা থেকে আসতে পারে। বাট ভাবনাটা তো শুরু করো যে কঠিন নয়, কঠিনটাকে আমি সহজ করে কি করে ভাববো এবং জিতে আসবো। ঠিক আছে, আমি প্রবীর রায়চৌধুরী, তোমাদের সঙ্গে এতক্ষণ ক্লাসে এই সমস্ত কথাবার্তা বললাম। জানি না কেমন লাগলো, কারোর যদি একটু উপকার হয় তাতে। পুরনো ছাত্রছাত্রী তোমরা যারা আছো তারা সম্যক জানো যে এই রকম কথাগুলোর তোমাদের জীবনে, তোমাদের ক্ষেত্রে কার কতটা উপকারে লেগেছে। শুধুমাত্র পড়ে গেলেই হয় না, পড়ার সঙ্গে স্ট্র্যাটেজি করতে হয়, কৌশল করতে হয়, স্মার্ট স্টাডি করতে হয়, এবং সেটা একদিন না, প্রতিদিন বারে বারে করতে হয়, প্রত্যেক দিন করতে হয়, অ্যানালিসিস করতে হয়, কোথায় ভুল হচ্ছে দেখতে হয়, আবার সেটাকে চেঞ্জ করে আবার এগোতে হয়। আর তার জন্য তোমরা যেমন করছো, তার জন্য তোমাদের সঙ্গে প্রতি মুহূর্তে প্রতিদিন আমি চেষ্টা করছি তোমাদের সাথে থাকবার, সাথ দেওয়ার, এইটুকুই। নতুন ছাত্রছাত্রীদের আবার বলছি, যদি ভালো লাগে
আর পিছনের ক্লাসগুলো দেখো আগে, দেখে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন নিও, আর একটু শেয়ার করো সবার জন্য। যদি এই 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 কথাগুলো যদি কাউকে একটু আশা দিতে পারে, একটু উপকার হয় সামনের জীবনে এগোনোর জন্য। আর তোমাদের পুরো কিভাবে সাবজেক্ট চুজ করতে হবে, কিভাবে ক্যারিয়ারটাকে তোমরা মানে স্কেচ করবে, তার উপর কিন্তু অলরেডি 3-4টে ক্লাস আমি নিয়ে নিয়েছি। যারা মাধ্যমিক অলরেডি দিয়েছো, এইচএসএ ক্লাস 11-এ ভর্তি হতে যাচ্ছ, তোমাদের জন্য অনেক শুভেচ্ছা। আগামী দিনে অনেক বড় হোক। আর মাধ্যমিকের রেজাল্ট খারাপ হওয়া ভালো হওয়া নিয়ে ভেবো না, সামনেরটা করে দেখিয়ে দাও। যারা ভালো করবে তাদের আবার বলছি তার থেকেও ভালো করো, আর যাদের একটু কম আফসোস থেকে যাবে তারা ভাববে এইটাতে, এই সামনে এই সুযোগ, নিজে সাবজেক্ট বেছে নেবো, নিয়ে করে দেখিয়ে দেবো। ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে আছি। তোমরা সবাই ভালো থাকো, মন দিয়ে পড়াটা শুরু করো, এবার অনেক দেরি হয়ে যাচ্ছে। আর ক্লাসের দিকে নজর রাখো, ইন্টারেস্টিং ক্লাস নিয়ে সামনে আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই মন দিয়ে পড়তেটা বসো। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার সামনের ক্লাসে।